আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই টুলবার বা এই টুল মেনু বার গুলো কিভাবে কাজ করে। নতুনদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আর দেরি না করে চলেন শুরু করা যাক। প্রথমে আছে এখানে ফাইল, নিউ ফাইল। কোনো আননোন নিয়ে আসতে চাইলে আমরা নিউ ফাইলে যাব, কন্ট্রোল এন দিলেই চলে আসবে। এখান থেকে নতুন একটা ফাইল অ্যাড করতে পারবো। ইচ্ছামতো ক্লিক করে দিচ্ছি, দেখেন নতুন আরেকটা ফাইল চলে আসছে। কম টেমপ্লেট ফাইল আছে, এখানে ক্লিক করলে দেখেন যে কোনো একটা টেমপ্লেট আপনার কাছে ওপেন। এখান থেকে আপনি যে কোনো এআই ফাইল, যে কোনো ফাইল আপনি নিতে পারবেন। এআই ফাইল বলতে আমাদের যে এই ইলাস্ট্রেটরে যে ফাইলগুলা আমরা সেভ করি ওই ফাইলগুলা আমরা নিতে পারবো। তারপর আছে ক্লোজ করে দিতে পারবো। ওপেন রিসেন্ট ফাইল, আমি কোন ফাইল নিয়ে কাজ করেছি এই যে এগুলা আমি চাইলে দেখতে পারবো। তারপর সেভ, কিভাবে সেভ করতে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি শর্টকাটে কন্ট্রোল এস ক্লিক করি তাহলে এই ফাইলটা আমি সেভ করতে পারবো। আবার যদি সেভ এস বা শিফট কন্ট্রোল এস ক্লিক করি তাহলে আমরা এখানে ক্লিক করে দেখাচ্ছি কোন জায়গায় সেভ করব, ওইখানে আমি সিলেক্ট করে দিতে পারবো বা ওইখানে সেভ করতে পারবো। তারপর আছে সেভ অ্যাজ টেমপ্লেট, কোনো কিছু টেমপ্লেট সেভ করে রাখলে ওইখানে আমি দিয়ে সেভ করতে পারবো। প্লেস, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো কিছু এই যে এখান থেকে আপনি নিয়ে আসতে চাইলে এটা নিয়ে আসতে পারবেন, কোনো পিকচার বা কিছু সিলেক্ট করে। তারপর আছে এক্সপোর্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ নতুনদের জন্য। এইখান থেকে আমরা ফাইলগুলো সেভ করে থাকি। যদি আমি কোনো ফাইল জেপিজি, পিএনজি সেভ করতে চাই তাহলে এক্সপোর্ট এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে ফাইলটা যেভাবে সেভ করতে চাই, যে ফাইলে আমি ওই ফাইলে সেভ করতে পারবো। জেপিজি তে সেভ করতে চাইলে জেপিজি সিলেক্ট করব, পিএনজি তে সেভ করতে চাইলে পিএনজি, পিডিএফ এ সেভ করতে চাইলে পিডিএফ। আমি যে সাইজে সেভ করতে চাই, ওয়েবসাইটের জন্য সেভ করতে চাইলে ওয়েব আমি সেভ করতে পারবো। তারপর এগুলা ফাইল, যেমন এই ফাইলটা আছে ফাইল ইনফো, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনি ফাইলের ডিটেলস আপনি দিতে পারবেন। এখানে কি নামে সেভ করতে চান, কি প্রজেক্ট নিয়ে কাজ করতে চান এটা দিতে পারবেন। এখানে ডেসক্রিপশন দিতে পারবেন, এগুলা করতে পারবেন। কয় তারিখে এটা হচ্ছে এগুলা সবই এখানে ডিটেলস আপনি দেখতে পারবেন। তারপর যা আছে এগুলা আপনি এই যে প্রিন্ট করার জন্য আপনি যে কন্ট্রোল পি চাপ দিলেই এটা যদি প্রিন্ট করতে চান বা কোনো ডকুমেন্ট তাহলে কন্ট্রোল পি ক্লিক করলে প্রিন্টের অপশন চলে আসবে। তারপর এডিট, তারপর এই যে আমাদের যে এই প্যানেলগুলো আছে এই প্যানেলগুলা কিভাবে কাজ করে, আমি যদি কোনো নিতে চাই এই যে এখান থেকে আমি কালার দিতে পারবো, কালার করে দিতে পারবো, যে কোনো কালার ডান করে দিতে পারবো। এটা আমার স্ট্রোক কালার বা লাইট, যদি কোনো লাইট কালার করতে চাই তাহলে এখান থেকে কালার করে দেব। তারপরে আছে স্ট্রোক, এখান থেকে আমি এই স্ট্রোককে সাইজ চিকন মোটা করতে পারবো বা যে কোনো সাইজে করতে পারবো। এখানে ক্লিক করলে দেখেন সাইজের অপশন চলে আসছে। যদি আমি এটাকে কালো করে দিচ্ছি, যদি এই যে এই লাইনকে আমি যদি কোনো এই যে ক্যাপ আছে এখানে ক্লিক করলে একটা লাইন দিয়ে দেখাচ্ছি। কোনো কর্নার যদি থাকে সেক্ষেত্রে আমি কর্নারকে এই স্ট্রোকে ক্লিক করার পর আমি যদি এই কর্নারকে সমান করতে চাই তাহলে স্ট্রোক, তারপরে এখান থেকে এখানে ক্লিক করলে এটা যদি না হয় দেখেন সেকেন্ড এটাতে ক্লিক করলাম রাউন্ড জয়েন্ট, এখানে এটা রাউন্ড হয়ে গেছে। এটা যে কর্নার থাকবে, এবার এটা থাকলে দেখেন এই যে এখানে কেটে গেছে, কাটার মতো শেপ হচ্ছে। এটা দিয়ে রাউন্ড করব আর এটা দিয়ে যদি আমি এরকম রাখতে চাই এরকম রাখতে পারবো। তারপর কোন শেপকে এই যে আমি এই যে এখান থেকে দেখেন পুরো কর্নার সিলেক্ট করে এখানে আছে ইনফো, এই কর্নার করতে দিলে দেখেন এদিকে মোটা এদিকে চিকন করতে পারবো। তারপর এটাকে যদি একটু মোটা করে দিচ্ছি, এটাকে সিলেক্ট করে এখান থেকে যদি আমি এই কর্নার দিয়ে দিই দেখেন এদিকে মোটা এটা চিকন। এটাকে এনে প্যানের দিকে মোটা থাকবে, দুই সাইডে চিকন থাকবে। সিলেক্ট করে আমি যে কোনো শেপে দিতে পারবো।
এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ করবে যখন আমরা প্রোডাক্ট ডিজাইন করব, তখন আরো ভালোভাবে আপনি বুঝতে পারবেন। পরে এখানে যে বেসিক এইটা যে শেপ গুলাকে রাউন্ড বা যে কোনো চিকন, তারপরে যে এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে অনেক ধরনের টুলস দেওয়া আছে, এগুলা দিয়ে আপনি বিভিন্ন শেপ তৈরি করতে পারবেন। তারপর আছে অপাসিটির মাধ্যমে এই যে এই শেপটাকে যদি আমি অপাসিটি কমে দেই, দেখেন অপাসিটি কমে যাচ্ছে, এটাকে বাড়িয়ে দিতে পারবো। তারপর এটাকে যে বিভিন্ন শেপ আমি এখানে সিলেক্ট করে বিভিন্ন স্টাইলে এটাকে তৈরি করতে পারবো, বিভিন্ন কালার দিয়ে দিতে পারবো, বিভিন্ন শেপ। তারপরে যে গ্রেডিয়েন্ট টাইপ, এখানে থেকে আমরা গ্রেডিয়েন্ট করতে পারবো, চাইলে এখান থেকে আমরা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট অপশন সিলেক্ট করতে পারবো। এখন এই মেনি টুল, এই টুলবার যদি আমাদের না থাকে, সেই ক্ষেত্রে আমরা এই যে উইন্ডোজ থেকে এই যে কন্ট্রোল বার, এখানে ক্লিক করলাম, দেখেন এটা নাই। এখানে যদি টিক দিয়ে দিই তাহলে দেখেন আবার চলে আসছে। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, আর আজকে আর কথা বলবো না, বাকি ক্লাসে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।